আপনি কি বারবার লস করছেন? স্ট্র্যাটেজি জানেন, ইন্ডিকেটর জানেন, তবুও প্রফিট আসছে না? সত্যিটা হলো ট্রেডিং এর সাকসেস স্ট্র্যাটেজি দিয়ে না, হ্যাবিট দিয়ে আসে। তো আজকের আমরা এই ভিডিওতে এমন 5টা হ্যাবিট বা অভ্যাস নিয়ে কথা বলবো যেটা ট্রেডারদের সবথেকে বেশি প্রয়োজন এবং যেটা না করলে একটা ট্রেডার হওয়া অসম্ভব। সেই 5টা অভ্যাস বা হ্যাবিট নিয়ে আমরা এই আজকে ট্রেডিং সাইকোলজি ভিডিওতে আমরা ডিসকাস করব, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথম হ্যাবিট হচ্ছে ডিসিপ্লিন ইজ এভরিথিং। ডিসিপ্লিনই সবকিছু। ডিসিপ্লিন ছাড়া আপনি ট্রেডিং করতে গিয়ে কখনো প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন না। ডিসিপ্লিন মানে কি? স্টপ লস মানছেন, প্ল্যানকে ফলো করছেন, নাকি ইমোশনে ট্রেড নিচ্ছেন? যদি আপনি স্টপ লস মানেন, যদি আপনার সিস্টেমকে ফলো করেন, স্ট্র্যাটেজিকে ফলো করেন, সেই স্ট্র্যাটেজির রুলস অনুযায়ী যদি আপনি প্ল্যান করে ট্রেড করেন, তো আপনি ডিসিপ্লিন। আপনি ট্রেডিং এ ডিসিপ্লিন, আপনি ডিসিপ্লিনকে ফলো করছেন। মনে রাখবেন, মার্কেটে স্মার্ট ট্রেডাররা কখনো প্রফিট করে না, স্মার্ট ট্রেডাররা কখনো টিকে থাকতে পারে না। যদি আপনি ডিসিপ্লিন ট্রেডার হন, যদি আপনি আপনার রুলসকে বেস করে ট্রেড করেন, আপনি যেটা করছেন সেটাকেই যদি আপনি কন্টিনিউ ফলো করবার চেষ্টা করেন, তবেই কিন্তু আপনি এই মার্কেটে টিকে থাকবেন এবং এখান থেকে একটা বেটার ট্রেডার হয়ে আপনি একটা বেটার জায়গায় যেতে পারবেন, ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এবং লং টার্মের জন্য এই মার্কেটে টিকে থাকতে পারবেন। রুল কি? প্ল্যান ছাড়া ট্রেড হচ্ছে একটা গ্ল্যাম্বিং। আপনি জুয়া খেলবেন, যেমন একটা মার্কেটে যখন যারা জুয়া খেলে তারা কি হয়, তারা যে টাকাটা লাগায় সে টাকাটা তারা এটা চিন্তা করে, যদি আমি এখান থেকে প্রফিট হয়, আমার যদি আমার দান লেগে যায় তাহলে আমি এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করব, আর যদি না হয় আমার এখানে শেষ হয়ে যাবে। বাট যদি আপনি প্ল্যান ছাড়া ট্রেড করেন সেটাই হবে। প্ল্যান ছাড়া ট্রেড করলে আপনার টপ সব টাকা লস হয়ে যাবে। বাট আপনি যদি প্ল্যান অনুযায়ী ট্রেড করেন, আপনি কখনো এই মার্কেট থেকে লস নিয়ে বাড়ি ফিরবেন না, কখনো খালি হাতে আপনি বাড়ি ফিরবেন না। সবসময় আপনার পকেটে প্রফিট নিয়েই আপনি বাড়ি ফিরবেন, যদি আপনি ডিসিপ্লিন ট্রেডার হন। ওকে, এটা গেল হ্যাবিট নাম্বার 1। হ্যাবিট নাম্বার 2 কি? ট্রেডিং জার্নাল মেনটেন করা। যেটা আমি বারবার বলে বলে আমার ইউটিউবে আমি অলরেডি একটা ভিডিও করেছি, আমি বহুবার বলেছি এই ট্রেডিং সাইকোলজি পার্টে যে ট্রেডিং জার্নালটা ইম্পর্টেন্ট। কারণ আপনি আপনার ট্রেডকে যদি লিখে রাখেন, কোথায় এন্ট্রি নিয়েছেন, কেন এন্ট্রি নিয়েছেন, কি স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিয়েছেন, কোন জায়গায় এন্ট্রি নিয়েছেন, এবং এন্ট্রি নেবার সময় আপনার ইমোশন পার্ট কি করছিল, আপনার কি গ্রিডে এন্ট্রি নিলেন না ফিয়ারে এন্ট্রি নিলেন, বা যখন আপনি এক্সিট করছেন, যখন আপনি পজিশন থেকে স্কোয়ার আপ করছেন, সেই সময় আপনি কি স্টপ লস নিচ্ছেন না আর্লি আপনি এক্সিট করে বেরিয়ে যাচ্ছেন, সেই সময়কার মানসিকতা কিরকম ছিল, সেই সময় আপনার সাইকোলজি কিরকম কাজ করছিল। এই সব কিছু যখন আপনি জার্নাল করবেন, যখন আপনি লিখে রাখবেন, তখনই কিন্তু আপনার একটা বেটার জায়গায় যাবার যে পথ, সেই পথটা কিন্তু সুস্পষ্ট হবে। কেন? কারণ যখনই আপনি এটা লিখে রাখবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সেটা যখন পিরিয়ডিক্যালি বা টাইম টু টাইম যখন সেটাকে আপনি রিভিউ করবেন, তো আপনি নিজের ভুলগুলোকে বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটায় ভুল করেছিলেন যার জন্য আপনার লস হয়েছে, বা কোন জায়গাটায় ভুল করেছিলেন যার জন্য আপনার কম প্রফিট হয়েছে, বা কি জায়গাটায় ভালো করেছিলেন যার জন্য আপনি একটা বেটার প্রফিট তৈরি করেছেন। তো যদি আপনি এটাকে পিরিয়ডিক্যালি যদি আপনি এটাকে প্রপারলি রিভিউ করতে পারেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি সেই রিভিউ থেকে শিখে নিয়ে সামনে যদি এগোতে পারেন, তখনই কিন্তু একটা বেটার ট্রেডারে আপনি পরিণত হবেন এবং এটা একটা গুড হ্যাবিট যেটা আপনাকে নিতে হবে। এবং প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডার তারা কিন্তু তাদের ট্রেডিং জার্নাল মেনটেন করেন। জার্নাল আপনার সব থেকে বড় টিচার, কারণ আমরা যেখানে ট্রেড করছি এখানে আমরা ইন্ডিভিজুয়াল ট্রেড করি। আমি বহুবার এই কথাটা বলেছি যে আপনি ট্রেড করছেন, আপনি সিলেক্ট করছেন স্টককে, আপনি এন্ট্রি নিচ্ছেন, আপনি স্টপ লসকে লাগাচ্ছেন, আপনি টার্গেট করছেন। এখানে কেউ নেই যেটা আপনাকে গাইড করতে পারে। একমাত্র ট্রেডিং জার্নাল আপনাকে গাইড করতে পারে যে আপনি সঠিক পথে আছেন না বেঠিক পথে আছেন, আপনি কোন জায়গাটায় ভুল করছেন, আপনি কোন জায়গাটায় ঠিক করছেন, সেটা শুধুমাত্র ট্রেডিং জার্নালই আপনাকে বলবে। বাট যখন ট্রেডিং জার্নালটা আপনি তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে অনেস্টলি লিখতে হবে। মানে আপনি ধরুন ট্রেডিং জার্নাল করছেন, যখন আপনি এন্ট্রি নিলেন, আপনার এন্ট্রি নেবার সময় একটা ইমোশনাল ছিল বা ইমোশনালি আপনি হয়ে ট্রেড নিলেন, বাট আপনি যখন লিখতে গেলেন তখন আপনি সেটা লিখলেন না, তাহলে কিন্তু হবে না।
অনেস্টলি সেখানে আপনাকে লিখতে হবে ট্রেডিং জার্নাল, তবেই কিন্তু আপনি সেখান থেকে রিভিউ করে আপনার ভুলগুলোর উপর কাজ করে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। টিপস কি? প্রতিদিন 5 মিনিট সময় দিন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ ট্রেডিং লাইফ কিন্তু আমরা চেঞ্জ হয়ে যাবে এই শুধুমাত্র এই ট্রেডিং জার্নালের মাধ্যমে। কারণ কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, একমাত্র আপনাকে কিন্তু ট্রেডিং জার্নাল বলবে। ওকে, এটা গেল আমাদের সেকেন্ড হ্যাবিট, যেটা আপনাকে করতে হবে ভালো ট্রেডার হওয়ার জন্য, রাইট? থার্ড হ্যাবিট কি? পেশেন্স এবং ওয়েটিং ফর সেটআপ। আমরা এটা করি না। আমরা সবসময় ট্রেড নেবার জন্য আমরা কোথায় ট্রেড নেবো, কোথায় ট্রেড নেবো, কোথায় ট্রেড নেবো, মার্কেট ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে কোথায় ট্রেড নেবো, কোথায় ট্রেড নেবো, এটা আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরে এবং আমরা সেটআপ ছাড়াই ট্রেড নিয়ে নিই। এবং সব থেকে বড় মিস্টেক হচ্ছে এটা, যে সেটআপ ছাড়া ট্রেড নেওয়া। আপনি জানেন না, আপনি কিছু বুঝলেন না, আপনি কোন স্টকে নিচ্ছেন সেটা আপনি জানেন না, কোন ট্রেন্ডে নিচ্ছেন আপনি জানেন না, কোন পজিশনে নিচ্ছেন জানেন না, শুধু নিতে হবে বলে আপনি নিয়ে নিলেন। সব সময় মার্কেট আপনাকে এই পরিস্থিতিতে, যখন আমি যে পরিস্থিতিগুলো বললাম, প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু আপনাকে লস দেবে, রাইট? তো মার্কেটে সবসময় সুযোগ দেয় না, মার্কেট সবসময় সুযোগ দেয় না, মার্কেট দেয় যখন আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজিতে যখন আপনার ট্রেড আসবে সেই সময় আমি ট্রেড নেবো, আদারওয়াইজ আমি ট্রেড নেব না। যদি আমি অন্য জায়গায় ট্রেডে এন্ট্রি নিয়ে নেই, সেখানে কিন্তু আমার লস হবে, এটা জেনেই রাখুন। ধৈর্য ধরতে হবে, আপনাকে ওয়েট করতে হবে যে আপনার সেটআপে কখন ট্রেড আসছে। আর্লি এন্ট্রি না করে কনফার্মেশন নেবার পরে ট্রেডে এন্ট্রি নিন, আপনার সেটআপে আসার জন্য ওয়েট করুন, তারপরে আপনি এন্ট্রি নেন, তবেই কিন্তু একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। ট্রেড করার জন্য ট্রেড করা যাবে না, ট্রেডকে প্রফিটেবল ট্রেডারে পরিণত হওয়ার জন্য বা প্রফিট তৈরি করার জন্য আমরা ট্রেড করব। যদি আমরা এই মানসিকতা নিয়ে যদি ট্রেড করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে ধৈর্য আসবে, যে ভাই আমি ট্রেড করব বলে একটা এক্সাইটমেন্টে আমাকে ট্রেড করতেই হবে, আমাকে দেখাতেই হবে যে আমি ট্রেডার, আমাকে ট্রেড করতে হবে, সেটার জন্য না। আমি প্রফিট করার জন্য এখানে এসেছি। ইট ইজ এ হার্ড কোর বিজনেস। শেয়ার মার্কেট একটা হার্ড কোর বিজনেস, আমি বিজনেস করতে এসেছি এখানে। আমি যে টাকাটা লাগিয়েছি তা সেই টাকা থেকে আমি প্রফিট করতে এসেছি। তো আমার সেটআপে আসলে, আমার কনফার্মেশন নেবার পরবর্তী ক্ষেত্রে যদি আমার প্রফিট মানে এন্ট্রি আসে, প্রপার এন্ট্রি আসে, প্রপার লোকেশন আসে, তখন আমি এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমি এন্ট্রি নেব না। এর জন্য কি লাগবে? এর জন্য লাগবে ধৈর্য, রাইট? মনে রাখতে হবে, নো ট্রেড ইজ অলসো এ ট্রেড। যদি আপনি ট্রেড না করেন, সেটাও একটা বিশাল বড় ট্রেড করার মতন, কারণ আপনি ট্রেড করছেন না, আপনি ভুল জায়গায় এন্ট্রি নিচ্ছেন না, তার মানে আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে গেল। বাট আপনি যদি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নেন, আপনি লস হবেন, এটা একদম নির্ধারিত। তো সেই জায়গা থেকে লস থেকে বেঁচে যাওয়াটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, কারণ লসকে যত আপনি মিনিমাইজ করতে পারবেন, লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেড়ে যাবে, প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেড়ে যাবে। এর জন্য কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন পেশেন্স এবং ওয়েট ফর সেটআপ। আপনার সেটআপে আসার জন্য ওয়েট করতে হবে এবং তার জন্য লাগবে ধৈর্য। ওকে, এটা গেল আমাদের থার্ড হ্যাবিট, যেটা আপনাকে করতেই হবে। নেক্সট যাবার আগে আমি আপনাদেরকে বলবার চেষ্টা করি, আমাদের ওবিটি একাডেমির যে প্ল্যাটফর্ম, ওবিটি একাডেমির যে অ্যাপস আছে, সেই অ্যাপসে আমরা কিছু কোর্স রান করি। সেই কোর্সটার মধ্যে সব থেকে সহজ পার্ট আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন এবং যার প্রাইস জাস্ট 49 টাকা, এবং প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে। টোটালি এখানে 41টা ভিডিও আছে, 41-42টা মতন ভিডিও আছে। এখানে আপনার 9টা মডিউলে ভাগ করা আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে বেসিক প্রাইস অ্যাকশন অনুযায়ী, এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে যে কেয়ার পরে কি করতে হবে, কিভাবে আপনাকে এগোতে হবে, এবং টোটালি একটা সিস্টেমের মাধ্যমে, টোটালি একটা সেটআপের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝানো হয়েছে কিভাবে ট্রেড করতে হবে। সেই জন্য এই কোর্সটার নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ, এবং এই এত কম প্রাইস রাখা হয়েছে যাতে সবাই এটাকে বাই করে শিখে দেখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন, দেখুন, শিখুন, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করবেন, কারোর টিপসে কারোর রেকমেন্ডেশনে ট্রেড করবেন না। সেই জন্যই এই কোর্সটা করা হয়েছে। যদি এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে ফোন করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং এই যে কোর্সের ডাইরেক্ট লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানের মাধ্যমে গিয়ে আপনি পেমেন্ট করে আপনি এটা অ্যাক্সেস পেতে পারেন সঙ্গে সঙ্গে। এর পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে 4 নম্বর হ্যাবিটটা কি, রিস্ক ম্যানেজমেন্ট করা। আপনি কত প্রফিট করবেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কতটা লস কন্ট্রোল করতে পারেন সেটাই আসল, এবং ম্যাক্সিমাম ট্রেডার এটা করে না। রিস্ক ম্যানেজমেন্টটাকেও তার ধারা কাজ দিয়ে যারা লস করে, যে সমস্ত ট্রেডাররা যারা একদম বিগিনার, যারা মানে একদম নোভিস ট্রেডার, যারা একদম শুরু করছে বা যারা শুরু করে দিয়েছে বাট প্রফিটেবল ট্রেডার না, বারবার ধরে লস করছে,
তাদের সব থেকে বড় ফল্ট হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্ট না করা। কারণ রিস্ক ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটালকে রক্ষা করতে সাহায্য করবে। আপনার ক্যাপিটাল থাকলে আপনি ট্রেড করতে পারবেন। যতক্ষণ আপনার ক্যাপিটাল আছে মার্কেটে, ততক্ষণ আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন, প্রফিট করতে পারবেন, লস হবে, প্রফিট হবে, লস হবে। বাট যদি আপনার মার্কেটে যদি আসার পরবর্তীতে যদি আপনার ক্যাপিটালই শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তো ক্যাপিটালকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা। যে আমি কতটা প্রফিট করব সেটা তো পরের প্রশ্ন, বাট আমি এক্স্যাক্টলি কতটা লস করতে পারি সেই লসটাকে ডিফাইন করে আমি সেই অনুযায়ী কোয়ান্টিটিকে বাই করব, বেশি করব না, কমও করব না। আমি প্রতিটা ট্রেডে 1%-এর বেশি রিস্ক নেব না। যদি আপনার একদম এক্সপার্ট লেভেলে চলে যান, আপনি 2% রিস্ক নিতে পারেন, বাট আপনি কখনোই 1%-এর বেশি রিস্ক নেবেন না। যদি মনে হয় যে আমি 1%ও আমার কাছে অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 1%-এর কমও নিতে পারেন। মানে আপনার কাছে যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, আমি এক্সাম্পল দিচ্ছি, 1 লাখ টাকা যদি ক্যাপিটাল থাকে, 1 লাখ টাকার 1% মানে 1000, 1000 টাকার পার ট্রেড আপনি রিস্ক নেবেন। মানে আপনি যদি একটা ট্রেডে এন্ট্রি নেন, সেখানে আপনার লস 1000 টাকাই হবে, ওর বেশি আপনি লস নেবেন না। সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি কিনুন, সেই অনুযায়ী কোয়ান্টিটি কিনে আপনি বাই করুন, যাতে লস হলে, স্টপ লস যদি হয়, সেক্ষেত্রে আপনার লস 1000 টাকায় হবে, ওর বেশি হবে না। 1 নম্বর। 2 নম্বর কি, প্রপার স্টপ লসকে কিন্তু নিতে হবে। এরকম অনেক ট্রেডার আছে যে তারা তো স্টপ লস তো লাখে, স্টপ লস অনুযায়ী কোয়ান্টিটিও বাই করে, বাট স্টপ লস যখন পয়েন্টে আসে সেই সময় কিন্তু তারা স্টপ লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায় না। তারা এটা ভাবে যে মার্কেট তো নামছে, মার্কেট আবার উপর দিকে উঠে যাবে। এইভাবে করতে করতে মার্কেট আরো নিচের দিকে নেমে যায় এবং সে কিন্তু লসে চলে যায় এবং আলটিমেটলি সে পরবর্তী ক্ষেত্রে বলে আমি লং টার্ম ইনভেস্টার। রাইট? এটা যেন না হয়। প্রপার স্টপ লস পয়েন্টে এলে আপনাকে স্টপ লসে নিয়ে বেরিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি এই রিস্ক ম্যানেজমেন্টটা করে প্রপারলি আপনার ক্যাপিটালকে রক্ষা করতে পারবেন এবং একটা ভালো ট্রেডারে পরিণত হতে পারবেন। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 রাখতে হবে। যদি আমি 1 টাকা রিস্ক নেই, আমার রিওয়ার্ড মিনিমাম আমাকে 2 টাকা পেতে হবে, তবে কিন্তু একটা বেটার ট্রেডারে পরিণত হতে পারবেন এবং একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। এটা না মানলে একদিনেও কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে। আমি লিখে দিলাম। এরকম বহু আছে যারা বাজেটের দিনে ট্রেড করছে বা কোনো ইলেকশনের, যে আমাদের যেমন লাস্টবার যখন আমাদের আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের ইলেকশন হয়েছিল, রাইট, সেখানে যারা রেজাল্টের দিনে জুন মাসে যারা বিশাল একটা ভোলাটাইল ক্যান্ডেল হয়েছিল, সেই ভোলাটাইল ক্যান্ডেলের যে যখন হয়েছিল ওই দিনে বহু লোকের অ্যাকাউন্ট সাফ হয়ে গেছিল, কারণ তারা বুঝতে পারেনি যে কি হতে চলেছে। ঠিক আছে? তো আপনি যতগুলো অল্প অল্প করে ট্রেড করছেন, অল্প অল্প লাভ করছেন, লস করছেন, বাট যদি আপনি রিস্ক ম্যানেজমেন্টকে না মানেন, তো একদিনেই আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যেতে পারে এবং যদি আপনার ক্যাপিটাল শেষ হয়ে যায়, আপনি কিন্তু মার্কেটে কিচ্ছু করতে পারবেন না। তো ক্যাপিটালকে আগে রক্ষা করতে হবে। এটা একটা বেসিক নেচার একটা ট্রেডারের। যতক্ষণ ক্যাপিটাল থাকবে ততক্ষণই আপনি আছেন, ক্যাপিটাল থাকলে আপনি আর মার্কেটে নেই। তো মার্কেটে টিকে থাকার জন্য ক্যাপিটালকে বাঁচানো প্রয়োজন, আর ক্যাপিটালকে ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এর কোনো বিকল্প নেই। এই হ্যাবিটটা নিজের মধ্যে রাখতে হবে একটা ভালো ট্রেডার হওয়ার জন্য। ওকে, এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি, ইমোশনাল কন্ট্রোল। দেখুন, ইমোশনই আমাদের সবকিছু করায়। দুটো জিনিস মার্কেটকে চালায়, একটা হচ্ছে ফিয়ার, একটা হচ্ছে গ্রিড। এই দুটো ইমোশনাল, এই দুটো ইমোশনই কিন্তু মার্কেটকে মুভ করে। যখন গ্রিড হয় তখন প্রাইস উপরের দিকে ওঠে, যখন ফিয়ার হয় তখন মার্কেট নিচের দিকে নামে। এবং ম্যাক্সিমাম ট্রেডার, যারা 90% ট্রেডারকে ডিস্ট্রয় করে কিন্তু এই ফিয়ার আর গ্রিড। যখনই গ্রিড হয় কি হয়, তখন কি হয়, ফোমোতে চেট করে নেয়, ফিয়ার অফ মিসিং আউট, হাই বাবা অনেক উপরে উঠে গেছে, আর কত উপরের দিকে উঠে যাবে, আমি তো মিস করে গেলাম, আমি তো মুভটাকে মিস করে গেলাম, চলো বাই করে নিলাম। টপ লেভেলে গিয়ে আমরা বাই করে নিই এবং সেখান থেকে আমাদের লস হওয়া শুরু হয়। লস হলে কি করি আমরা, রিভেঞ্জ ট্রেড করি। প্রফিট হলে আমরা কি করি, ওভার কনফিডেন্সে আমরা সেই প্রফিটটাকে বুক করি না, আমরা ভাবি প্রাইস আরো উপরের দিকে উঠবে, আরো আমার প্রফিট হবে, এবং আলটিমেটলি গিয়ে আমরা লসে বুক করি। এবং অনেক ক্ষেত্রে কি হয় যে লসও আমরা বুক করি না, আমরা স্টপ লস নিয়ে নিই, বা স্টপ লস নিয়েও না, আমরা স্টপ লসের নিচে প্রাইস চলে যায়, লসে থাকে, তখন আমরা লং টার্ম ইনভেস্টারে পরিণত হয়ে যাই। এইগুলো কন্ট্রোল করতে না পারলে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। এই দুটোকে ছাড়া, বা এই দুটোকে কি করে আমি কন্ট্রোল করে মার্কেটে থাকতে পারবো, যত আপনি এই ফিয়ার আর গিটকে কন্ট্রোল করতে পারবেন, এই ইমোশনালকে কন্ট্রোল করতে পারবেন, ততই বেটার ট্রেডারে পরিণত হতে পারবেন, ততই প্রফিট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি আপনি ট্রেড করবার সময় আপনার ফিয়ার আর গিডের মাধ্যমে যদি আপনি ট্রেড করেন, মানে আপনি ট্রেড করছেন না, আপনার ফিয়ার ট্রেড করছে, আপনার গ্রিড ট্রেড করছে, যদি এটা হয়, আপনি কিন্তু দীর্ঘদিন মার্কেটে থাকতে পারবেন না।
ইমোশনকে অফ করুন, সিস্টেমকে অন করুন, প্ল্যানকে অন করুন, যে আপনি ইমোশন না, আমার প্ল্যান আসবে, আমার সেট আপে আসবে, তারপরে আমি এন্ট্রি নেবো। এখান থেকে উঠবে প্রাইস, কেউ আমাকে বলে দিয়েছে মার্কেট এখান থেকে বিশাল বড় মুভ দেবে, তার ভিত্তিতে আমি সেখানে এন্ট্রি নেব না। আমার সিস্টেমে যদি আসে, আমার প্ল্যান যদি ফুলফিল করে, আমার রুলসগুলো, যে রুলসগুলো মেনটেন করে আমি স্ট্র্যাটেজিতে এন্ট্রি নেই, সেই রুলসগুলো যদি ফুলফিল করে তবেই আমি এন্ট্রি নেব, আদারওয়াইজ আমি ট্রেডে এন্ট্রি নেব না। এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করার একমাত্র উপায়। যদি আপনি ইমোশনকে কন্ট্রোল করে নেন, তো আপনি এখানে থাকছেন স্যার, আপনি মার্কেটে থাকছেন, আপনি মার্কেট থেকে বিশাল বড় একটা প্রফিট তৈরি করতে পারবেন যদি আপনি এই ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, রাইট? তো এই 5টা পয়েন্ট যেটা আমরা এখান থেকে শেখার চেষ্টা করলাম, যেটা হচ্ছে ডিসিপ্লিন, জার্নাল, পেশেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশনাল কন্ট্রোল। এই 5টা হ্যাবিটকে যদি আপনি ফলো করেন, তো আপনি ধীরে ধীরে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়ে উঠবেন। একদিনে কখনো আপনি কিছু করতে পারবেন না, আপনাকে দীর্ঘদিন সময় লাগবে। ধরুন একটা টেকনিক্যাল অ্যানালিসিসের সাপোর্ট রেজিস্ট্যান্স কি, ট্রেন্ড লাইন কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিছু নাম, বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে, এগুলো আপনি 15 দিন 1 মাসে কাজ করে নিতে পারবেন, শিখে নিতে পারবেন, চার্টকে দেখে বুঝতে পারবেন। বাট এই ডিসিপ্লিন পার্ট, আপনার এই সাইকোলজি পার্টে কাজ করতে গেলে ডিসিপ্লিন, জার্নাল মেনটেন করে, সেটাকে রিভিউ করে, সেখান থেকে বার করে ভালো ভুলগুলোকে বা ভালোগুলোকে ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করা, বা পেশেন্স ধরে রাখা, রিস্ক ম্যানেজমেন্ট করা, ইমোশনালকে কন্ট্রোল করা, এগুলো কিন্তু একদিন বা দুদিন বা 1 মাস 2 মাসের কাজ না। এটা দীর্ঘদিনের প্র্যাকটিস, এটা রেগুলার প্র্যাকটিস। যত আপনি রেগুলার এটাকে উপর কাজ করতে পারবেন, যত আপনি ডিসিপ্লিন হতে পারবেন, ততই কিন্তু বেটার ট্রেডারে পরিণত হতে পারবেন, ততই কিন্তু ধীরে ধীরে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, অনেক কিছু নলেজ আপনি এখান থেকে পেয়েছেন। যদি আপনার ট্রেডিং জার্নিতে এই ভিডিওটা কিচ্ছু অবদান রাখে বা একটু অবদান রাখে, যেখান থেকে এই ভিডিও থেকে কিছুটা শিখে আপনি আপনার ট্রেডিংটাকে উন্নতি করতে পেরেছেন, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করুন যে কোন পার্টটা আপনার ভালো লেগেছে, কোন জায়গাটা আপনার ভালো লেগেছে, আর কি শিখতে চান আপনারা, সেটাও আমাকে কমেন্ট করে জানান। লাইক করুন বেশি বেশি করে, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যারা না দেখে বুঝে, কারো কলসে, কারো টিপসে, রেকমেন্ডেশনে ট্রেড করছে, তাদেরকে দিন, যারা তারাও শেখে, শিখে, বুঝে ট্রেড করতে পারে। তো চলুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।